তো বন্ধুরা, মিঠিঝরা ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। মিঠিঝরা ধারাবাহিকে নতুন আপডেটে আমরা দেখব যে আচমকাই হাত মেলায় অনির্বাণের মা নীলুর সঙ্গে। স্রোত এসে যখন অনির্বাণকে খুব ভালো করে ওই ছবিগুলোর ব্যাপারে বোঝায়, তখনই অনির্বাণ আচমকাই সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ, আমি খুব ভুল করেছি আর আমাকে রায়ের কাছে পৌঁছে যেভাবে হোক ক্ষমা চেয়ে ওকে বাড়ি ফিরিয়ে আনতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই যে অনির্বাণের মা নীলুকে ফোন করে আর নীলুকে ফোন করে জিজ্ঞেস করে ওদের বাড়ির কি ঘটনা ঘটছে। তখনই নীলু অনির্বাণের মাকে বলতে থাকে যে আজকের স্রোতই গিয়েছে অনির্বাণের অফিসে দেখা করতে। কথা শুনে অনির্বাণের মা খুবই রেগে যায় অনির্বাণের ওপর আর নীলুকে বলতে থাকে, তুমি চিন্তা করো না, আমি তোমার দিদিকে কিছুতেই এই বাড়িতে ঢুকতে দেব না। অনির্বাণের মা নীলুকে আরো বলতে থাকে যে তুমি আমাকে টাইম টু টাইম এই বাড়িতে কি ঘটনা ঘটছে তোমার চোখের সামনে বা কিছু ঘটনার আন্দাজ পেলে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে জানাবি। নীলু, তোমাকে আরো একটা কাজ করতে হবে। অনির্বাণ আর রায়ের মধ্যে অনেকটাই দূরত্ব তোমাকে তৈরি করতে হবে। তুমি আমাকে আরো খবর দেবে যে অনির্বাণের সঙ্গে তোমার দিদি দেখা করতে আসে কিনা। এর বিনিময়ে তোমাকে আমি অনেক টাকা দেব। আমি বিনা পয়সায় কাউকে কাজ করাই না। অন্যদিকে অনির্বাণ বাড়িতে ফিরে খাওয়ার টেবিলে বসে মা আর বাবাকে বলতে থাকে, আমি কাল রায়ের সঙ্গে দেখা করব আর ওর কাছে আমি ক্ষমা চেয়ে নেব, আর ও যদি চায় আমাদের এই বাড়িতে ফিরে আসতে পারে। তখনই অনির্বাণের মা বলতে থাকে, তোমার হঠাৎই এই সিদ্ধান্ত এলো কখন থেকে? ওকে ছাড়াই তো বেশ তো চলছিল দিনগুলো। তো আমি বুঝেছি রায়ের বোন স্রোত এসেছিল তোমার অফিসে, না? তোমার ও এসেই তোমার মাথাটা চিবিয়ে খেয়েছে। আচ্ছা, তুমি এসব কেন বলতে পারো? কেউ এসে তোমাকে কিছু বলবে আর তুমি তাদের কথাই বিশ্বাস করে নেবে? তখনই অনির্বাণ খুবই রেগে যায় তার মায়ের উপর। আমার সিদ্ধান্ত আমি নিজেই নেই। হ্যাঁ মা, তুমি কোথা থেকে জানলে যে স্রোত আমার সঙ্গে আজকের অফিসে দেখা করতে এসেছিল? আমার তো জানার কথা নয়। তুমি কি আমার পেছনে স্পাই লাগিয়েছো? না শুনে অবাক হয়ে যায় অনির্বাণের মা। তবে কিভাবে সামনে আসবে অনির্বাণের মা আর নীলুর কারসাদি? তো পরবর্তী আপডেটে আবারও এই ধরনের নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে পৌঁছে যাব। তো বন্ধুরা, প্রত্যেকদিন আমি আমার মিঠিঝরা গল্পের সঙ্গে সঙ্গে আমার ব্লগ ভিডিও শেয়ার করি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। আর আজকে দেখো পটলের একটা কিছু বানাবো, তো এটার নাম জানি না, আগেই বলে দিচ্ছি। তো প্রথমেই দেখো পটলগুলো কেটে আমি ছাড়িয়ে নিয়েছি, ওর ভেতরের শ্বাসগুলো দেখো বের করে নিয়েছি, ওর ভেতরে কিছুই নেই। তো ওর ভেতরে কিছু দেওয়ার জন্য আমি ওই যে পুরটা রেডি করলাম। তো পুরটা বলতে আদা, রসুন আর তোমার পেঁয়াজ, তারপর মাছ, এইগুলো দিয়ে পুরটা রেডি করলাম। আর এখন কিন্তু পুরটা পটলের ভেতরে ঢুকিয়ে নিয়ে ওর মুখটা বন্ধ করে দেব। তো এইগুলো পুরটা সবগুলো ভেতরে আমি ঢুকিয়ে দিলাম। তো আজকের বাড়িতে কিছু হচ্ছে, তো সাইডে কিন্তু মেয়েরা এত চিৎকার করছে, তো কল্পনা বাইরে, মানে ওরা খুবই আনন্দ হচ্ছে। সব সময় তো আর আমাদের থাকে না এইসব। আর এটা দেখো পেঁপেকে সরু সরু করে কেটে নিয়েছি, কেটে আজকের কিন্তু চাটনি করব পেঁপের। তো চলো আজকে সব কিছু রেডি করে তারপর তোমাদের দেখাচ্ছি। তো পুরগুলো আমি রেডি করে নিই সবগুলোতে, তো অনেকগুলোই কেটেছিলাম। আর এরপরে কিন্তু আমি মুখগুলো সব বন্ধ করে নিচ্ছি। আমি, কিরণের বাবা আর আমার বড় মেয়ে সবাই মিলে বসেছি, সবাই হাতে হাতে তাড়াতাড়ি করে নেব। আর এখানে আমি জল আর চিনি বসিয়ে দিয়েছি, ফুটতে শুরু করেছে। এখন আমি কি করেছি দেখো, তো পেঁপেগুলো যে কেটে রেখেছিলাম ওইগুলো দিয়েছি, আর ভালো করে একটু সেদ্ধ হয়ে গেলে এখানে কিন্তু হলুদ, তারপরে তোমার চিনি তো দিয়ে রেখেছি, এখন কিন্তু পাতিলেবু দিয়ে দিচ্ছি। যে কোনো চাটনিতে একটু টক মিষ্টি মিষ্টি হলেই তো ভালো লাগে, তাই না বলো? তো এখানে আমি সেটাই করলাম।
তো খুবই ভালো লাগলো যে আজকের দেখো এই যে মেয়েরা টেস্ট করার জন্য নিয়ে নিয়েছে, আর ওরা বলছে মাগো খুব ভালো হয়েছে। ওরা শুধু খেয়েই নিচ্ছে, আর আমার যে খেতে ইচ্ছে করছে ওদেরকে বলতেও পারছি না। তো যাই হোক, ওরা খুশিতে কিন্তু আজকের খেয়ে নিচ্ছে। অনেক দিন পর, অনেক দিন বলতে এই প্রথমবার আমাদের বাড়িতে এইসব হলো। আর এখন দেখো চাটনিটা রেডি হয়ে গেছে, আর কিরণের বাবা কিন্তু হেল্প করছে। তো চাটনিটা রেডি হয়ে গেছে, আর চাটনি রেডি করার পর কড়াইটা ধুয়ে আবারও আমি কড়াইতে তেল দিয়ে কড়াইটা বসিয়ে দেবো। তো এখন দেখো কড়াইতে তেল দিয়েছি, আর কড়াই অলরেডি গরম হয়ে গেছে, আর আমি পরে পরে কিন্তু পটলগুলো ছেড়ে দেব। আর ওই সবগুলো পটল তো দেখো রেডি করে নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তো এখন দেখো পটলগুলো একটা একটা ছাড়তে শুরু করেছি, আর সুন্দর করে ভাজতে হবে, কারণ পটলটাও তেলে সিদ্ধ হওয়ার প্রয়োজন। তো এই যে দেখো একবার ভেজে নিয়েছি, আবারও ভাজবো। তো এই করে সবগুলো ভেজে নিয়ে তোমাদেরকে দেখাবো। তো এখন দেখো সবগুলো কিন্তু রেডি করে নিয়েছি, আর ওই যে চাটনিটা হয়েছিল ওতে কিন্তু খেজুর কটা কেটে সরু সরু করতে হতো, তো তাড়াহুড়োতে হয়ে ওঠেনি। আর সঙ্গে দেখো শসা কেটে নিয়েছি, আর এখন কিন্তু সস নিয়ে নেব। তো সস নিয়ে আমরা প্লেটে তুলে আমি কিরণের বাবার কাছে পাঠিয়ে দেব, আর আমরাও খাবো। তো সবাই এতগুলো প্লেট নিয়েছি, সবাই প্লেটে খাবে আনন্দ করে, এটাই হলো। তো ওদেরকে আমি প্লেটে দিয়ে দেব, আর সঙ্গে শসা দেব আর সসও দেব। তো ওরা খেতে শুরু করবে। তো সত্যি বলছি, এই প্রথমবার করে আমারও তো নিজের খেতে ইচ্ছে করছে। তো অলরেডি আমি খেতে বসে গেছি, মেয়েরা কখন আসবে জানার দরকার নেই। খাওয়া শুরু করে দিয়েছি, আর খুবই ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। তো তোমরা বানিয়ে, ওই পুরটা অনেকভাবেই তৈরি করা যায়, কেউ মাংস দিয়ে, কেউ মাছ দিয়ে, কেউ ডিম দিয়ে, অনেকভাবেই তৈরি করে। তো খুব ভালো লাগলো আজকের যে এটা তৈরি করেছে। আর এটা আমার প্ল্যান ছিল না, এটা ছিল কিরণের বাবার প্ল্যান। তো যাই হোক, খুবই ভালো লাগলো। আর আজকে সঙ্গে কিন্তু চাটনিও নিয়ে নিচ্ছি, চাটনি দিয়ে মজাটাই মানে খাওয়াটাই জমে গেল।